নমস্কার, নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রবাদ প্রতিম তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের জীবনাবসান হলো আজ। আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে প্রয়াত হলেন ৭৩ বছর বয়সী কিংবদন্তি এই শিল্পী। হৃদযন্ত্রের সমস্যা থাকায় এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। হাসপাতালে একদল উচ্চ পর্যায়ের চিকিৎসকের দ্বারা চিকিৎসা চলছিল তার, কিন্তু 15 ডিসেম্বর 2024 বরাবরের জন্য থমকে যায় তাঁর হৃৎপিণ্ড। সেই সঙ্গে স্তব্ধ হয়ে যায় সমুদ্র হিমাচলকে মাতিয়ে রাখা তাঁর তবলার বোল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে মৃত্যু হয়েছে তাঁর। শিল্পীর মৃত্যুর খবরে স্বভাবতই শোকের ছায়া নেমে আসে সারা দেশে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর প্রকাশের আগেই বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই খবরে প্রকৃত সত্যতা প্রকাশিত হয়েছে বেশ কিছুটা সময় পরে। ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে শুধুমাত্র দেশবাসীই নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকে শোকবার্তা পাঠিয়েছেন বহু বিশিষ্টজন। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে এসেছে একের পর এক পোস্ট। রাজনীতি, ক্রীড়া, অভিনয় সহ অন্যান্য বিভাগে কর্মরত ব্যক্তিবর্গও জানিয়েছেন তাঁর প্রতি শ্রদ্ধা। কারণ উস্তাদ জাকির হোসেন শুধুমাত্র দেশের সীমানাতেই নন, বরং দেশের বাইরেও তাঁর তবলার সুরমূর্ছনার ঢেউ ছড়িয়ে দিয়ে এসেছেন বহুবার। বিদেশি সংবাদ মাধ্যমেও ছড়িয়েছে তাঁর মৃত্যু সংবাদ, শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁরাও। উস্তাদ জাকির হোসেন ছিলেন আর এক কিংবদন্তি শিল্পী তথা ভারতীয় তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখা সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র। 1951 সালের 9 মার্চ মহারাষ্ট্রের মুম্বাই শহরে তাঁর জন্ম। তাঁর দুই ভাই তৌফিক কুরেশি এবং ফজল কুরেশি আছেন তাঁর সহধর্মিণী আন্তনিয়া মিনেকোলা, যিনি পেশায় একজন কত্থক নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক। আন্তনিয়া একাধারে উস্তাদের স্ত্রী এবং ব্যক্তিগত ম্যানেজার। রয়েছেন তাদের দুই কন্যা আনিসা এবং ইসাবেলা। খ্যাতনামা তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের তবলায় হাতেখড়ি সেই 7 বছর বয়সেই। বাবার হাত ধরে যে শিক্ষা তিনি শৈশবে পেয়েছেন, আজীবন তাকেই লালন পালন করে গিয়েছেন যত্ন করে। খ্যাতির শীর্ষে পৌঁছেও ভোলেননি তাঁর শিল্পী সত্তার কথা। বারংবার স্মরণ করেছেন সুরদেবী বা সরস্বতীকে। তবলা শিল্পীর পাশাপাশি তিনি ছিলেন একজন সুরকার, অভিনয় করেছেন কিছু ছবিতেও। সম্মান আর পুরস্কারের ঝুলিটা নিতান্ত কম নয় তাঁর। 1988 সালে পেয়েছেন পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। 1992 এবং 2009 সালে পাওয়া 2টি গ্র্যামি পুরস্কারের পর 2024 সালে একসঙ্গে 3টি গ্র্যামি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। প্রসঙ্গত 7টি গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছিলেন তিনি। 1990 সালে পেয়েছেন ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং ফেলোশিপ। ওই বছরেই তাঁর প্রাপ্তি ইন্দো আমেরিকান অ্যাওয়ার্ড। এত কিছুর মধ্যেও নিজের শিল্পকর্মকে বিলিয়ে দিতে চাননি সহজ কিছুর বিনিময়ে। স্টেজ শো, কর্পোরেট ইভেন্ট কিংবা বড়লোকের বিয়েবাড়ির আনন্দানুষ্ঠানে নিজেকে মেলে ধরতে কখনোই চাননি তিনি। এমন মহান এক শিল্পীর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।